শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছে সবাইকে জানাই শুভেচ্ছা। এই করোনার দুঃসময়ে তোমরা সুস্থ থাকবে, ঘরে থাকবে এই কামনাই করি। আজকে ন্যারেশনের তৃতীয় ক্লাস। ন্যারেশনের রিপোর্টিং স্পিচের ভার্বটি যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি সেড টু মি, কমা কোটেশন, আই হ্যাভ গন টু স্কুল। তাহলে এটা হবে হি told me that he had gone to school. এখানে I have gone to school present perfect tense, এটা হবে past perfect tense, he had gone to school। I এর পরিবর্তে he বসছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে কমা কোটেশন উঠে দ্যাট বসছে। সাইডের পরিবর্তে টোল্ড বসছে, সাইডের পরিবর্তে টোল্ড। এটা রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্স, সেইড এটি পাস্ট টেন্স, এই কারণে এদিকে পরিবর্তন হয়েছে। এরপরে সূত্র 5 নাম্বার, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি সেড টু মি, কমা কোটেশন, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, for an hour, reading for an hour। এটা ইনডিরেক্ট স্পিচ হবে he told me that he had been reading for an hour। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে কমা কোটেশন উঠে দ্যাট বসবে। আই এর পরিবর্তে হি বসবে, কারণ আই দ্বারা হিকে নির্দেশ করা হয়েছে। রিপোর্টিং স্পিচ সেইড, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে পরিবর্তন হয়েছে, সেইডের পরিবর্তে টোল্ড। নেক্সট 6 নম্বর সূত্র, রিপোর্টিং স্পিচের বাক্যটি বা ভার্বটি যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচের বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হলে রিপোর্টেড স্পিচের বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। রিপোর্টেড স্পিচটি পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে তা পরিবর্তিত হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন হি সেড টু মি, কমা কোটেশন, আই এট রাইস। এটা হবে হি told me that he had eaten rice। I ate rice, এটা পাস্ট ইনডিফিনিট, কারণ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে। এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড ইটেন রাইস, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স,
অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে কমা কোটেশন উঠে দ্যাট বসবে। আর এই রিপোর্টিং স্পিচ এর বারটি পাস্ট টেন্স সেইড, সের পাস্ট টেন্স সেইড, এই কারণে এইদিকে পরিবর্তন হয়েছে, সেইডের পরিবর্তে টোল্ড বসছে। 7 নম্বর সূত্র, রিপোর্টেড স্পিচের বাক্যটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস হলে তা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হি said to me, comma quotation, I was reading a book. এটা পরিবর্তন হবে he told me, he told me that he had been reading a book. I was reading a book, এটা past continuous tense, was বা এর থাকবে সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। He said to me I was reading a book, এটা হবে he told me that he had been reading a book। তো সূত্রগুলো তোমরা ভালো করে আয়ত্ত করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, ঘরে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।